বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হলো ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল: সন্তান খারাপ ব্যবহার করলে বাড়ি থেকে বের করে দিতে পারেন প্রবীণরা, নির্দেশ দিল্লি হাইকোর্টের। প্রবীণ নাগরিকরা যদি সন্তানের খারাপ ব্যবহার বা হেনস্থার শিকার হন, তবে তারা তাদের সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন। এর জন্য কোনো প্রমাণ হাজির করার প্রয়োজন নেই। দিল্লি হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে। ২০০৭ সালের অভিভাবক কল্যাণ ও প্রবীণ নাগরিক আইন অনুযায়ী এই অধিকার নিশ্চিত করা হয়েছে। তালাকের পর স্বামীর কাছ থেকে উপহার ফেরত পাবেন মুসলিম মহিলা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। তালাকের পর মুসলিম মহিলাদের আর্থিক সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিয়ের সময়কনে পক্ষ থেকে স্বামীকে দেওয়ার নগদ অর্থ, সোনার গয়না এবং অন্যান্য উপহার তালাকের পর স্ত্রী ফেরত পাওয়ার অধিকারী। অর্থাৎ বিচ্ছেদের পর স্বামী বাধ্য থাকবেন সেই সম্পত্তি ফিরিয়ে দিতে। এক মামলায় আদালত নির্দেশ দিয়েছে, প্রাক্তন স্বামীকে ৬ সপ্তাহের মধ্যে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১৭,৬,৭৯০ টাকা জমা দিতে হবে। এই অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩০ ভরি সোনার গয়না এবং ফ্রিজ, টিভি, আসবাবপত্রের মতো গৃহস্থালির জিনিসপত্রের মূল্য। আদালত আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বার্ষিক ৯% হারে সুদ দিতে হবে। রাজ্যে শীঘ্রই রূপায়ণ হচ্ছে নতুন প্রকল্প। কারা কারা পাবেন ৩০০ টাকায় গ্যাস সিলিন্ডার? শুধু অরুণোদয় হিতাধিকারী নন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও পাবেন। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের লাভ প্রকল্পটি শীঘ্রই রূপায়ণ হচ্ছে রাজ্যে, এই ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে পাবেন ২৫০ থেকে ৩০০ টাকার সাবসিডি, আর উজ্জ্বলা প্রকল্পের অধীন হিতাধিকারীরা সরাসরি ৩০০ টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর উৎফুল্ল উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা। শীঘ্রই নাকাশ চুবে তামাকজাত পণ্যের দাম। লোকসভায় পাশ সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল। সিগারেট থেকে পান মশলা, সব তামাকজাত দ্রব্যের দাম এবার আরও বাড়তে চলেছে। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনের ৩য় দিনে ধ্বনিভোটে পাশ হল দ্য সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল ২০২৩। বিল কার্যকর হলে জিএসটি এবং সেস ছাড়াও তামাকজাত পণ্যের উপর বাড়তি আবগারি শুল্ক ছাপানো হবে। ফলে সিগারেট, চিউইং টিবাকো, সিগার, হুক্কা, জার্দা, সুগন্ধি তামাক, পান মশলা এবং গুটকার দাম ১ লাফে বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে এআই ভিডিও বানিয়ে কুমন্তব্য। গ্রেফতার যুবক। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুৎসা। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে কুৎসাটিয়ে ভুয়ো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অবশেষে বাজারিছড়া পুলিশের হাতে আটক হল বাগালি ভাই নামে ফেসবুক পেজ চালানো যুবক অজয় দাস। বুধবার বাজারিছড়ার পুলিশ তাকে বালিপিপলার বাড়ি থেকে আটক করে। ধৃত ব্যক্তিটি দীর্ঘদিন ধরে বাগালি ভাই নামে ফেসবুক পেজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে নানা কুমন্তব্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। সমূহ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পাতারকান্দি ও লোয়ারপুয়া মণ্ডল বিজেপি যুব মোর্চার সদস্যরা তার নামে ২টি থানায় পৃথক মামলা দায়ের করেন। এতে আজ তাকে বাজারিছড়ার পুলিশ আটক করে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে ফের বড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। এবার থেকে রেলের কাউন্টার থেকে টিকিট কাটতে হলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ ওটিপি। যাত্রীর দেওয়া ফোন নম্বরে পাঠানো হবে ওই ওটিপি। সঠিক নম্বর দেখালেই ইস্যু হবে টিকিট। খুবই শীঘ্রই দেশের প্রতিটি রিজার্ভেশন কাউন্টারে এই অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হবে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।